আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। বেসরকারি খাতের এই ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা দিচ্ছে কোন ব্যাংকগুলো যদি জানতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই এখনকার এই নিউজটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান দেশের বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে চতুর্থ প্রজন্মের কয়েকটি ব্যাংক। গ্রাহকদের আকর্ষণে এগুলো বেশ উদারভাবে আমানতের বিপরীতে সুদের হার নির্ধারণ করেছে। অর্থাৎ কিছু চতুর্থ প্রজন্মের ব্যাংক, যে ব্যাংকগুলো গ্রাহকদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, এই সুযোগ সুবিধা দিচ্ছে কোন ব্যাংকগুলো? এই ব্যাংকগুলোর নাম আমি আপনাদেরকে বলবো। যদিও এখানে অনেক দুর্বল ব্যাংকের নাম রয়েছে, তারপরও এই ব্যাংকগুলো গ্রাহকদের দৃষ্টি আকর্ষণে আসার জন্য, গ্রাহকদের আস্থা ফেরানোর উদ্দেশ্যে ভালো মানের একটি মুনাফা তারা তাদের গ্রাহকদের আমানতের বিপরীতে দিচ্ছে। মিডল্যান্ড, মেঘনা, পদ্মা, ইউনিয়ন, মধুমতি, এসবিএসি, এনআরবি, এনআরবিসি, সিটিজেন এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। আমি আবারও বলছি, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, পদ্মা ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, মধুমতি ব্যাংক, এসবিএসি ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, সিটিজেন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলো সঞ্চয় এবং মেয়াদি আমানতে 2 থেকে শুরু করে সর্বোচ্চ 13% পর্যন্ত সুদ দিচ্ছে। সাধারণ সঞ্চয়ে 2 থেকে শুরু করে 8% এবং মেয়াদি আমানতে 4% থেকে শুরু করে 12%-এর মধ্যে সুদ পাওয়া যাচ্ছে, যা অন্য ব্যাংকের তুলনায় অনেক বেশি। আমি আগেই একটি কথা আপনাদেরকে জানিয়ে নিই, আমি একজন সুদ বিরোধী মানুষ। সুদ দেও না, নেও না, সুদের সঙ্গে জড়িত আছে এরকম লোকের সঙ্গে সম্পর্ক রাখতে ইচ্ছুক না। অতএব আমি সুদ বিরোধী একজন লোক। শুধুমাত্র ব্যাংকগুলোর এই প্রচারে নিউজ ক্রিয়েট করার উদ্দেশ্যে বা ব্যাংকগুলো যেটা দিচ্ছে সেটি প্রচার করছে অনলাইন অনেক মাধ্যমে। আমি আমার চ্যানেলের উদ্দেশ্যে, এখানে আমার ইনকাম আছে বিধায়ী আমি বলছি, যদিও এটি আমার ইচ্ছার বিরুদ্ধে করেছি। আমার চ্যানেলে ব্যাংক গ্রাহক রয়েছে অনেকেই, এই কারণেই নিউজটি আমি করেছি। সবচেয়ে বেশি সুদ দিচ্ছে এনআরবি ব্যাংক, যেখানে 3 মাস থেকে 6 মাস মেয়াদি আমানতে 5 থেকে 10.50 এবং 6 মাস থেকে 1 বছর এর বেশি সময়ের জন্য 6% থেকে, অর্থাৎ 6.5% থেকে 10% বা 10.75% পর্যন্ত তারা সুদ দিচ্ছে। প্রার্থী মানে কেউ সুদ খাবেন না, সুদ খাওয়া হারাম। অ্যাজ এ মুসলিম হিসেবে এটি আমি আপনাদেরকে জানাতে বাধ্য। শুধুমাত্র আমি ব্যাংক নিয়ে কাজ করি বিধায় আমার চ্যানেলের সুবিধার্থে, আমার চ্যানেলের মাধ্যমে ব্যাংক গ্রাহকদের অনেক নিউজ দিয়ে থাকি বিধায় এই নিউজটি করলাম। যদিও নিউজটি আমি আমার মনের বিরুদ্ধে করেছি। সুদের প্রচার এটি হারাম। আমি এই প্রচারণা করছি শুধুমাত্র আপনাদের জানানোর উদ্দেশ্যে। আপনারা কেউ সুদ খান সেটা আমি বলছি না। যদি আমার নিউজটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সুদ থেকে বিরত থাকবেন। আর পরবর্তীতে আমাদের থেকে গুরুত্বপূর্ণ নিউজগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আমি আবারও বলছি, সুদ থেকে বিরত থাকার চেষ্টা করবেন সবাই। এই বলে আমি এখান থেকে বিদায় নেই। আসসালামু আলাইকুম।